আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে শুরু করলাম ডাল দিয়ে। ডাল বসাবো। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, দিয়ে দিলাম পেঁয়াজ ফালি, দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম টমেটো। এখন ডালটা বসাই দিব। রান্না করব চিংড়ি মাছ দিয়ে, বরবটি দিয়ে, আর একটু আলু দিব। এই যে বরবটি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করব। দুটা মূলো দিব, সাথে মূলো ছিল, মূলোটা দিয়ে দিব। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে, বরবটি দিয়ে, দুটো মূলো দিয়ে, একটা আলু দিয়ে ভাগ করব। একটু সিদ্ধ করে নেব। ছোট ছোট চিংড়ি মাছ তো পরিষ্কার করে নিচ্ছি। আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। এটা হয়ে গেছে, একটু কুটে নিব, হালকা সামান্য কুটে নেব, বেশি না। হ্যাঁ, হয়ে গেছে। বাগার দিয়ে নেব, তেল দিয়ে দিব বাগারে। দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন সামান্য, দিয়ে দিলাম রসুন কুচি করে রাখা, হয়ে গেছে। দিয়ে দিলাম বাদাম, হয়ে গেল আমার ডাল বাগারটা। তরকারিটা বসাই দিব এখন। তেল দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে দিলাম, ভাজা হচ্ছে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ভাজা চিংড়ি মাছটা ভাজা হতে থাকুক। একটু আদা রসুন পেস্ট একসাথে করে রাখছি, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, কাঁচামরিচের পেস্ট করে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো। এটা হতে থাক, করতে থাক। হ্যাঁ, এই যে একটু হাফ সিদ্ধ করে রাখছিলাম মূলো, আলু আর বরবটি দিয়ে দিলাম। একটু হালকা কষিয়ে জল দিয়ে দিলাম। হাফ সিদ্ধ তো করিয়ে রেখেছি।
এভাবে রান্না করলে তারপরে জল দিয়ে দেব। জলটা দিয়ে দিই। তরকারিটা হয়ে গেল, এখন ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে তো বেশি জাল দিতে হয় না। হয়ে গেল আমার বরবটি দিয়ে, মূলা দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই ছোট ছোট চিংড়ি, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেল। দিয়ে বরবটি দিয়ে, আলু দিয়ে, দুটো মূলো দিয়ে ঝোল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। সরি যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।